ড্রয়িং রুমে মাহরিন এবং মাসফি বসেছিল। মেঘালয় আলোর হাত ছেড়ে দিয়ে তাদের দিকে এগিয়ে যায়। আলো মাথা নিচু করে মেঘালয়ের পিছনে পিছনে যায়। মাহরিন মেঘালয়ের পিছনে দাঁড়িয়ে থাকা আলোকে উকি দিয়ে দেখলেন। মাহরিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। মাসফি মেঘালয়কে জিজ্ঞেস করলো, কোথাও বের হবি? আমার কলিং রেদওয়ানের বার্থডে পার্টি। আলোকে আবার আমাকে যেতেই হবে। রেদওয়ান এতবার করে বলল যে বারণ করতে পারলাম না। তুমি বাড়িতে থেকো ভাই, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। মেঘালয় কথাগুলো বলে এগিয়ে যায় মাহরিনের সামনে। খানিকটা ঝুঁকে মাহরিনের হাত ধরে বলল, রাত জাগবে না কিন্তু। আমি এসে যেন দেখতে পাই তুমি ঘুমিয়ে গেছো। মাহরিনের মেঘালয়ের থুতনিতে হাত রেখে হাসি মুখে বলল, ফিরে আসার সময় আমার জন্য রসমালাই নিয়ে আসিস তো, খুব খেতে ইচ্ছে করছে। নিয়ে আসবো। মেঘালয় বাইরের দিকে রওনা হলো। আলো মাহরিনের দিকে তাকাতেই মাহরিন চোখ রাঙিয়ে দিয়ে বলল, সামনে যার পরীক্ষা সে এত ঘন ঘন ঘুরতে যাচ্ছে কেন? মাহরিনের কথা শুনে আলো মাথা নিচু করে ফেলল। অভিমানে তার চোখ ভিজে আসছে। পরক্ষণেই মাহরিনের হাসি শব্দ শুনে মাথা উঁচু করে তাকালো আলো। মাহরিন হাসি মুখে বলল, মজা করছিলাম পাগল, এখন যা তাড়াতাড়ি। আলো ফিক করে হেসে ফেলল মাহরিনের কথা শুনে। মাসফি এবং মাহরিনের কাছ থেকে বিদায় নিয়ে আলো বের হয়ে আসে। দক্ষিণ খুলশির আকাশে তখন রাতের মেঘেরা ছোটাছুটি করছে। পরিবেশটাতে যেন এক শান্ত মুহূর্ত বিরাজ করছে। আলোকে দেখেই মেঘালয় গাড়ির দরজা খুলে আলোকে বসতে ইশারা করলো। আলো গাড়িতে উঠে বসলো। মেঘালয় গাড়িতে উঠে বসলো। আলো সিট বেল্ট বাঁধতে গাড়ি ধীরে ধীরে নেমে এলো জাকির হোসেন রোডের দিকে। রাস্তার দুপাশে হাওয়ার সঙ্গে দুলছে গাছের সারি। শহরের রাতটা যেন একটু বেশি রঙিন, একটু বেশি ব্যস্ত আজ। গাড়িতে এগোতেই সামনে দেখা দিল টাইগার পাস। বিশাল রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি যেন বাতাসে গর্জে উঠছে। তার পেছনে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে, যেন পাহাড়ের বুক চিরে রাস্তা চলে গেছে। আলো মুগ্ধ হয়ে তাকালো। এটা যতবার দেখি ততবারই নতুন লাগে। চট্টগ্রামের লাইফ টাইম বিল্ডিং হলো এই জায়গাটা। মেঘালয় হেসে বলল। আলো ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় দৃশ্য দেখছে। টালুপথ ধরে গাড়ি নামতে লাগলো। কয়েক মিনিট পরই তারা চলে এলো কাজীর তেওরির ব্যস্ত এলাকায়। ডান পাশে ঝলমল করছে চট্টগ্রাম শিশু পার্কের নাম প্লেট। রঙিন লাইট, রাইডের ঘূর্ণি, বাচ্চাদের হাসির শব্দ। আর বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে এমন আজিজ স্টেডিয়াম, শহরের স্পোর্টস হৃদয়। তারা স্টেডিয়ামের ইস্ট গ্যালারির সামনে এসে গাড়ি থামালো। মাথা উঁচু করে তাকাতেই কাছের দেওয়ালের ভিতরে হালকা আলোর নিচে লেখা নামটা দেখে দিল, রেস্টুরেন্ট সাকি। মেঘালয় গাড়ি থামিয়ে আলোকে বলল, পার্টি এখানেই হবে। আলো একটু অবাক হয়ে তাকালো। মেঘালয় আলোকে অপেক্ষা করতে বলে গাড়ি প্যাকিং এরিয়ার রেখে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। এসে আলোকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সিঁড়ির নিচে ব্যস্ত শহর, আর উপরে উঠতে উঠতেই যেন আলাদা এক জগতে প্রবেশ করছে। সাকির দরজা খুলতেই চোখ ধারালো আলো। ভেতরের সাজসজ্জা আর জাপানি স্টাইলের সুরেলা মিউজিক তাদের স্বাগতম জানালো। ভেতরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে। টেবিলগুলো সাজানো। মাঝের একটি টেবিলে বড় কেক রাখা। মেঘালয়ের পরিচিত কলিং ফ্রেন্ডরা সবাই মেঘালয়কে দেখে হাসি মুখে এগিয়ে আসে।
মেঘালয় তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করে। মেঘালয়ের পাশে দাঁড়িয়ে থাকা আলোর দিকে অনেকেই বুক কুঁচকে তাকায়। আলো সেই সব দৃষ্টির মানে বুঝতে পারে। নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ভিড়ের মাঝে রেদওয়ান এগিয়ে এলো হাসি মুখে। ভাই, তুমি এলেই পার্টি মান বাড়ে। আলোকে দেখে বলল, ভাবিনি আপনি আসবেন। এসে পুরো রাইটাই বিশ্বাস করে দিলেন। আলো হেসে মাথা নিচু করে ফেলে। মেঘালয় আলোকে পাশে নিয়ে দাঁড়িয়ে রইল। টেবিলে রাখা লাইটগুলো তাদের মুখের নানা রঙের ছায়া ফিরছে। রেদওয়ানের বন্ধুরা গান ধরল, কেউ কেউ ছবি তুলছে, কেউ আবার কেক কাটার অপেক্ষায়। একসময় কেক কাটার সময় হলো। চারপাশে হাততালি, হালকা চেয়ার আর খুশি শব্দ, চারদিকে আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হলো। মেঘালয় আলোর দিকে একটু ঝুঁকে বলল, কিছু লাগবে তোমার? আলো মেঘালয়ের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আমি ওয়াশরুমে যাব, চলো আমার সঙ্গে। মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে যাচ্ছিল এমন সময় কেউ মেঘালয়ের নাম ধরে ডাক দেয়। মেঘালয় এবং আলো দুজনেই পিছনে ফিরে দেখল একটা সুন্দরী মেয়ে এগিয়ে আসছে তাদের দিকে। কেমন আছো? মেঘালয়, এই তো ভালো। ওকে মিসেস মেঘালয়? প্রশ্নটি শুনে হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। মেয়েটা মুখ করে কালো ফেলল। আলো মেঘালয়ের কাছ থেকে বিদায় নিয়ে একাই ওয়াশরুমের দিকে চলে যাচ্ছে। আলো চোখের সামনে থেকে আড়াল হলে মেয়েটা মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, মেঘালয়, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? তোমার মতো একজন ব্রাইট স্টুডেন্ট, হ্যান্ডসাম ছেলে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করছো যার কিনা তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা নেই? কি দেখে বিয়ে করলে তাকে? এমন তো নয় শ্বশুরবাড়ি থেকে লাখ টাকার যৌতুক নিয়ে বিয়ে করেছো। সূচনার কথাগুলো শুনে মেঘালয় ভ্রু কুঁচকে তাকালো। সূচনা মেঘালয়ের সঙ্গে একই হসপিটাল থেকে ইন্টার্নও করছে। মেঘালয় সূচনার দিকে আঙুল উঁচিয়ে করে বলল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট সূচনা, সি ইজ মাই ওয়াইফ। সে কালো হতে পারে, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু হয়তো আছে। নয়তো আমার মা কেন আমার জন্য তাকে পছন্দ করলো? নতুন নতুন বিয়ে করেছো তো বউকে এখন এমনিতেই ভালো লাগবে, কয়েকদিন গেলেই দেখবে মেয়েটাকে তোমার ভালো লাগছে না। তোমার বউকে ভালোবাসো না? নিশ্চয়ই। ভালোবাসা ছাড়া কতদিন সংসার করবে? এখন সংসার করছো কারণ হয়তো তোমার বউয়ের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। অ্যাট্রাকশন শেষ গেলে দেখবে বিয়ের মতো একটা ব্যাপারকে তুমি বয়ে বেড়াতে পারবে না। হাঁসফাঁস লাগবে, মুক্ত হতে চাইবে। সূচনার কথা এবং সাহস দেখে মেঘালয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সূচনা হয়তো মেয়ে বলে মেঘালয় কিছু বলতে পারল না। পার্টি এরিয়া ছেড়ে সে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে, যেখানে কিছুক্ষণ আগে আলো গিয়েছে। আলো ওয়াশরুম থেকে বের হতেই মেঘালয়কে দেখে মুচকি হেসে ফেলল। মেঘালয় আলোর হাসি মুখের দিকে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। মেঘালয়ের কুঁচকে রাখা কপালের দিকে তাকাতেই আলোর হাসি উবে গেল। আলো সামান্য সাহস সঞ্চয় করে মেঘালয়ের হাতটা ধরে বলল, কি হয়েছে আপনার? মেঘালয় আলোর হাতের দিকে এক পলক তাকিয়ে বলল, কি জানি, মনে হচ্ছে হৃদয়ে কিছু একটা হচ্ছে। আলোর মাথায় দুশ্চিন্তা ভর করলো। আলো মেঘালয়ের হাতটা ছেড়ে দেয়। মেঘালয় আলোর ছেড়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই মনে কি যেন উদয় হলো। আলোর হাতটা ধরে কাছে টেনে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। আলো ভীষণ অবাক হয়ে মেঘালয়ের বুকের মাঝে ঘাপটি মেরে রইল। মেঘালয়ের হৃদয়ের দ্রুত গতিতে চলা হৃদস্পন্দন শুনছে
কেবল ভালোবাসা ছাড়া কি সংসার করা যায় না? আলো মেঘালয়ের মুখ থেকে এহেন প্রশ্ন শুনে আলো বিস্মিত হয়ে যায়। মেঘালয়ের বুক থেকে মাথা তুলে মেঘালয়ের মুখের দিকে তাকালো। মেঘালয়ের বিষাদ মাখা চোখ দুটোর দিকে তাকিয়ে আলোর বুকটা কেঁপে উঠল। ভালোবাসা শব্দটা ছাড়া আদৌ কি সংসার চলবে? আলো কি মেঘালয়কে ভালোবাসতে পেরেছে? 3 মাসের সংসারে মেঘালয়কে সে ভালোবাসতে পেরেছে কি? মেঘালয় কথাগুলো বলার পর আলোর মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল, যেন আলোর মুখ থেকে একটিবার শুনতে পায়, ডাক্তার সাহেব, আমি আপনাকে খুব বেশি নয়, সামান্য ভালোবাসতে পেরেছি। এতটুকুতেই চলবে তো আপনার? কিন্তু বোকা আলো যেন মেঘালয়ের হৃদয়ের আকুতি শুনতে পেল না। আপনাকে অনেক অনেক ভালোবাসি মেঘ, কিন্তু মুখের বলার সাহস যেন আমার নেই। পৃথিবীর সবচেয়ে বোকা প্রেমিকা বুঝি আমি নিজেই, যে কিনা বুক ভর্তি ভালোবাসা বয়ে নিতে পারছি, অথচ বলতে পারছি না, কারণ আমার যোগ্যতা কই। আপনাকে ভালোবাসি বলার মতো একটা মূল্যবান শব্দকে খরচ করব? আলোর মনের কথা মনে রয়ে যায়। আলোর বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয়। মেঘালয়কে না বলা অনুভূতিগুলো বলতে না পারার কষ্ট তাকে কাবু করে ফেলেছে। মেঘালয় তো কেবল তার মায়ের ইচ্ছা পূরণের জন্য বিয়ে করেছে তাকে। এই যে বিয়ে ঠিক হওয়ার পর থেকে মানুষটাকে তাকে স্পেশাল ফিল করায়, হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। মেঘালয় হচ্ছে তার মায়ের নেওয়াটা। যেই সন্তানরা মায়ের নেওয়াটা হয়, সেই সব সন্তানরা সবসময় মায়ের পছন্দের মানুষদের নিজেদের পছন্দের মানুষ হিসেবে মেনে নেয়। মেঘালয়ের বেলায় হয়তো তাই ঘটেছে। মেঘালয়কে বলা হয় না তার হৃদয়ের কথাগুলো, হয়তো কোনোদিন বড় হয়ে উঠবে না। কি বলবে সে মেঘালয়কে? আমাকে সবই তো দিলেন, এবার আমার ভালোবাসার দায়ভার গ্রহণ করুন। মানুষটা তাকে ভালোবাসে সেরকম কিছু কখনোই তো বলেনি। এখন সে কিভাবে বেশরমের মতো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে মেঘালয়ের সামনে? মেঘালয়ের কেন জানি আজ মনে হচ্ছে আলোকে জোর করে বিয়েতে রাজি হবার প্রেশার ক্রিয়েট করা উচিত হয়নি। মেয়েটা তো শুরু থেকে তাকে বিয়ে করতে চায়নি। শুধুমাত্র মাহরিনের ইচ্ছে পূরণ করতে গিয়ে মেঘালয় কেবল স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবেছিল, আলোর দিকটা ভাবেনি। কিন্তু গত 3 মাসে মেঘালয় একটু একটু করে আলোর প্রতি দুর্বল হচ্ছে। বিরক্তি চোখে তাকিয়ে থাকা আলোকে দেখে মেঘালয়ের মনে সেই যে ভালো লাগার ক্ষত সৃষ্টি হলো, সেই থেকে ক্ষতের পরিমাণ বাড়ছে। বিয়েটা হয়তো মাহরিনের চাওয়ার কারণে হয়েছে, কিন্তু আলোকে ভালোবেসে ফেলা, আলোকে নিয়ে সংসার করা, এইসব মেঘালয়ের হৃদয়ের চাওয়া। আলোকে ছাড়া তার যেন চলবে না। আলোকে ছাড়া নিজেকে ইদানিং শূন্য অনুভব করে মেঘালয়। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বাড়িতে ফিরে মিথ্যাবতীর শ্যামা দেহটাকে বুকে আগলে না ধরা পর্যন্ত সে তো শান্তি অনুভব করতে পারে না, অথচ লোক মুখে প্রচলিত হয়ে গেছে মেঘালয় নাকি আলোকে কোনো একদিন ভুলে যাবে। সেই কোনো একদিনটা হয়তো মেঘালয়ের মৃত্যুর দিন হতে পারে। এর আগে মেঘালয় কোনোদিনও ভুলতে পারবে না তার মিথ্যাবতীকে। দুজনের না বলা কথাগুলো হৃদয়ের অতলে গহ্বরে হারিয়ে গেল। সৎ সাহসের অভাবে বলা হয়ে উঠল না, ভুল চিন্তাধারার কারণে দুজনের হৃদয়ের কথা চাপা পড়ে গেল। অথচ চাইলেও দুজনেই মনের অনুভূতি প্রকাশ করতে পারত। গল্প মেঘের ওপারে আলো।